জয় যিশু। আরেকটিবার একটা প্রভুর বাক্য নিয়ে আমি চলে এলাম। প্রভুর বাক্য বলছে যে যাকোব 1 অধ্যায় আমি যদি 12 থেকে পড়ি, বলছে ধন্য সে ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, আর কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকে দিতে অঙ্গীকার করিয়াছে যাহারা তাহাকে প্রেম করে। পরীক্ষার সময় কেউ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয় দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। হালেলুয়া। কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারাই আকর্ষিত ও পরিচিত হইতে পরীক্ষিত হয়। এই যে বাক্যটা আমরা দেখলাম, প্রথমে বিষয় কি বলছে, যে ধন্য সে ব্যক্তি যে পরীক্ষা সহ্য করতে পারে। পরীক্ষা বলতে সমস্ত কিছু প্রলোভন, এখানে হতে পারে কথাটা ট্রান্সলেট করা ভুল আছে, কিন্তু এখানে যদি আমরা দেখি, এখানে প্রভুর বাক্য যে প্রলোভন, যে ধন্য সেই ব্যক্তি যে প্রলোভনকে সহ্য করতে পারে এবং প্রলোভন থেকে নিজেকে সিদ্ধ করতে পারলে সে জীবন মুকুট প্রাপ্ত হবে। তাই বলছে প্রলোভনের সময় কেউ না বলুক ঈশ্বরই তো আমার প্রলোভন আইসে। ঈশ্বর কাউকে প্রলোভন দেখায় না, প্রলোভন দেখায় শয়তান। ঈশ্বর পরীক্ষা করতে পারে, কেন আব্রাহামকে পরীক্ষা করেছিল তার কর্ম দ্বারা, যে কতটা সে আমাকে বিশ্বাস করে, তাই তার পুত্রকে বলি দিতে বলেছিল। তাই বলছে না আব্রাহামের মহাপরীক্ষা। তাই ঈশ্বর আব্রাহামের জীবনে পরীক্ষা করেছিল, কিন্তু আব্রাহামের জীবনে ঈশ্বর কিন্তু প্রলোভন আনেনি। এটা এইখানে যে বিষয়টা প্রভু বলছেন, আমরা বেশিরভাগ বিশ্বাসীরা আমরা প্রলোভনে পড়ে যাই, আর প্রলোভনে পড়ে গিয়ে আমরা জীবন মুকুটটাকে হারিয়ে ফেলি। আমরা হারিয়ে ফেলি বলে তাই জন্য তারা জীবন মুকুট প্রাপ্ত হতে পারে না। অনেক বড় বড় পাস্টার বলুন, লিডার বলুন, অনেক বড় বড় বিশ্বাসী বলুন, আজ তারা প্রলোভনে পড়ে গেছে। আজ প্রলোভনে পড়াতে তারা হতে পারে জীবন মুকুটকে হারিয়ে ফেলছে। তাই জন্য বলছে ঈশ্বর প্রলোভনের সময় কেউ না বলুক ঈশ্বর যেতে আমার প্রলোভন আসছে। কারণ অনেক সময় আমরা বলে ফেলি পরীক্ষা, ঈশ্বর যদি তোমাকে পরীক্ষা করছে ভাবে তোমার উন্নতি হবে, কিন্তু প্রলোভন শয়তান যদি তোমাকে ফেলে, শয়তান পরীক্ষা করতে পারে না। শয়তান প্রলোভন আমাদের জীবনে আনতে পারে, আমাদের জীবনে লোভ দেখাতে পারে, আমাদের জীবনে লোভের মধ্যে দিয়ে আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে। কারণ শয়তান জানে আমাদের মধ্যে কী দুর্বলতা আছে। কারণ প্রভু যীশু যখন 40 দিন 40 রাত অনাহারে দ্বারা তিনি উপবাসী ছিলেন, শয়তান জানতো যে প্রভুকে মানে ঈশ্বরকে কোন প্রলোভনে ফেলা যায়। খাবারের প্রলোভনে তাকে লোভ দেখানো হয়েছিল। তাই খাবারের যে প্রলোভনটা তার মধ্যে দেখানো ছিল, কিন্তু সে স্বয়ং ঈশ্বর ছিল বলে সে কিন্তু সেই খাবারের প্রলোভনে সে পড়েনি, সে ওখান থেকে উত্তীর্ণ হয়েছিল। বলেছিল মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, ঈশ্বরের বাক্যে বাঁচিবে। কিন্তু আমরা অনেক সময় প্রলোভনে পড়ে যাই। যারা ধরেন অনেক খাওয়ার বারণ আছে, মিষ্টি, যারা সুগার তারা মিষ্টি, যার মিষ্টি খেতে খুব ভালো লাগে, কিন্তু সুগার রোগীদের মিষ্টি খাওয়া উচিত না। কিন্তু সে মিষ্টি থেকে লোভ সামলাতে পারলো না এবং লোভের মধ্যে পড়ে গেল, সে মিষ্টি খেয়ে নিল, যার ফলে তার সুগারটা বেড়ে গেল, যার ফলে তার শরীরটা খারাপ হলো। তাই আমাদের জীবনে শয়তান এইভাবেই প্রলোভন আনে, আমাদের লোভ আনে, আমাদের মধ্যে হিংসা আনে, আর আমরা তখন ওর মধ্যে পা দিয়ে ফেলি বলে আমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলি আর শয়তানের প্রলোভনে। তাই পরীক্ষার সময় কেউ না বলুক ঈশ্বর হয়তো আমার পরীক্ষা এসে। এই যে পরীক্ষা কথাটা এখানে প্রলোভন হবে, প্রলোভন কেউ যেন বলুক না বলুক যে প্রলোভন আমার ঈশ্বর হইতে এসছে। আর তাই জন্য তিনি বলছেন না যে মন্দ বিষয় দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না। প্রলোভন দ্বারা আমি ঈশ্বরকে প্রলোভিত করতে পারি না। আমি ঈশ্বরকে শয়তান পাইনি, তা আপনি আমি কেন পারব? তাই বলছে কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারাই আকর্ষিত পরিচিত হয়। তাই প্রলোভন দ্বারাই তো আকর্ষিত পরিচিত হয়। এখানে পুরো ক্লিয়ার করে দিচ্ছে যে প্রত্যেক ব্যক্তি পরীক্ষা দ্বারা বলেনি যে আকর্ষিত এবং পরিচিত হইবার পরীক্ষিত হয়। আপনি প্রলোভিত হন তখনই যখন আপনি নিজে শয়তানের ফাঁদে পা দিয়ে প্রলোভিত হয়ে যান। তাই ঈশ্বর কারোকে প্রলোভন দেখায় না, শয়তান প্রলোভন দেখায়। খুব সাবধান। ঈশ্বর পরীক্ষা করেন, ধার্মিকের পরীক্ষা করেন, তিনি ধার্মিকের পরীক্ষা কার্যসিদ্ধ করতে সাহায্য করেন। তাই প্রভুকে ধন্যবাদ দিই। এই বাক্য দ্বারা প্রভু প্রত্যেককে আশীর্বাদ করেন। জয় যিশু।